দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর ধানমন্ডি কলাবাগান ক্রীড়া চক্র মাঠে আবারও শুরু হচ্ছে দুর্গাপূজা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি থাকলেও কোনো কারণ দর্শানো ছাড়াই ২০২১ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল কলাবাগান মাঠে পূজার আয়োজন। অভিযোগ রয়েছে, পূজা বন্ধের পেছনে কলকাঠি নেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, মোহাম্মদপুর, নিউ মার্কেট ও আশপাশের এলাকার অর্ধলক্ষাধিক হিন্দু ধর্মাবলম্বীদের জন্য কোনো মন্দির না থাকায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ২০০৭ সাল থেকে সার্বজনীন শারদীয় দুর্গাপুজো উদযাপন শুরু হয়। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরই মাঠ নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে পূজা বন্ধ রাখার নির্দেশনা দেন তাপস। ২ মাস আগে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর অনুমতি মিলেছে কলাবাগান মাঠে পূজার আয়োজনের। এতদিন আমরা সিটি কর্পোরেশন আমাদেরকে অনুমতি দেয় নাই, আগে বিগত সরকার। এখন বর্তমান সরকারে আমাদের কলাবাগান ক্রীড়াচক্র মাঠ আমাদেরকে অনুমতি দিয়েছে এবং এখানে পূজা করার জন্য আমরা স্বাচ্ছন্দ্যে পূজা করছি এবং আনন্দ ঘন পূজা করছি। করতে না দেওয়ার কারণ কি আপনাদের জানিয়েছিল? এটা আমরা এর আগে অনেকবারই তাদের কাছে আমরা গিয়েছি, তারা আমাদেরকে কি কারণে দেয় নাই সেটা বলে নাই, কিন্তু আমাদেরকে মনে হয় ইচ্ছাকৃতভাবেই দেয় নাই। এখন আমাদের বর্তমান সরকার আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে এবং বিএনপি নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, সমস্ত দলের নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করে এখানে পূজা করার অনুমোদন দিয়েছেন। এবছর পূজার সার্বিক নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি জোনের এই পুলিশ কর্মকর্তা। স্পেসিফিক এরকম কোনো থ্রেট নাই, যেহেতু এখন একটু অন্যরকম সময়, সেই হিসাবে আমরা সবাই অ্যালার্ট আছি। অনেক দুষ্কৃতিকারী আছে যারা দেশের অমঙ্গল চায়, এরকম অনেক লোকজন আছে, যাতে ওই ধরনের কেউ ওরা করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক আছি। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানী ঢাকাসহ সারা দেশে ৩২,৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।